ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্কে পৌঁছেছেন। আপনারা জানেন মানে বাংলাদেশের গতকালকে আমাদের এখানকার আজকে সকালবেলা সন্ধ্যাবেলায় উনি পৌঁছেছেন এবং ওখান থেকে উনি চলে গেছেন ম্যানহাটনের একটি অভিজাত হোটেলে, যেখানে নর্মালি রাষ্ট্রপ্রধানরা থাকেন। এবং ওই হোটেলটা এমন একটা হোটেল যে আপনি যদি নিউ ইয়র্কে যান তাহলে আপনাকে যখন গাইড নিউ ইয়র্ক ঘোরাবে তখন আপনাকে ওই হোটেলটা দেখাবে যে এই হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসে থাকেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে উনি ওখানে গেছেন। এই খবর পুরনো, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে গেল আমেরিকাতে, সেটা একটু আপনাদের মানতেই হবে যে একটা অভাবনীয় ঘটনা আজকে ডক্টর ইউনূস ঘটিয়েছে। আপনি যে দল করেন ভাই, আপনি যদি ভেটারান আওয়ামী লীগার না হন, মানে একদম ডিভোটেড না হন, আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং দেশকে ভালোবাসেন, তাহলে আপনাকে বলতে হবে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজকে যে সম্বর্ধনা, আজকে যে রিসিপশন, আজকে যে ওয়ার্ম ভাবে ওনাকে গ্রহণ করলো বিশ্ব নেতৃবৃন্দ, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটি বিরাট সাফল্যের ব্যাপার। আপনি এই শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই খবরটা যখন এই স্টকহোমের লোকাল টেলিভিশনে দেখাচ্ছিল, যারা ডক্টর ইউনূস সম্পর্কে জানতো না বা মোটামুটি জানতো, তারা এই প্রেসিডেন্ট বাইডেন ওনার সাথে ওই ছবিটা দেখে মোটামুটি একটু ভেবেছে যে হু ইজ দিস পার্সন, এবং তার সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করছে। কারণ আমরা বহুবার দেখেছি বন্ধুরা, অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান এই আমেরিকার প্রধানদের সাথে, আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিটিং করেন, দেখা করেন, করমর্দন করেন, কিন্তু এমনভাবে জাপটিয়ে ধরে আজ পর্যন্ত কোনো আমেরিকান প্রেসিডেন্টের ছবি আমার নজরে পড়েনি যে উনি কোনো রাষ্ট্রপ্রধানকে এভাবে জাপটিয়ে ধরেছেন। এত কর্ডিয়াল। এবং আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমি বারবারই বলছি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, যাই করেন, যে কোনো রাজনীতি করেন, আপনি সেগুলো ভুলে গিয়ে একজন বাংলাদেশি হিসাবে, একজন বাঙালি হিসাবে আমার কথাগুলো শুনবেন প্লিজ। আমি কোনো দল করি না, কিন্তু আজকে আমার গর্বে বুকটা ফুলে গেছে। কারণ কি, এমন অভাবনীয় রিসিপশন আমি অন্তত বাংলাদেশের বিগত কোনো সরকার প্রধানকে পেতে দেখিনি। আমেরিকাতে অনেক সরকার প্রধান গেছেন, বহু বছর যাবৎ যাচ্ছেন, সেই বঙ্গবন্ধুর কথা বাদ দিলে এরপর যারা ছিলেন কাউকেই এমন ওয়ার্ম রিসিপশন দেওয়া হয়নি। বঙ্গবন্ধু যখন পরে প্রথম গিয়েছিলেন তখন তাকে সবাই অনেক 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 সংবর্ধনা দিয়েছিলেন, কারণ তখন শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধু সারা বিশ্বে একটা আলোচিত মানুষ ছিলেন। যাক, আমরা এই প্রসঙ্গে আসি। ডক্টর ইউনূস নোবেল জয়ী এবং পৃথিবীর অনেক অনেক দেশে উনি ভ্রমণ করেছেন এবং অনেক জায়গায় উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচারও দিয়েছেন। উনি মোটামুটি পরিচিত, কিন্তু আমেরিকার সে খুব ভালো বন্ধু, সেটা আমরা জানি। এবং অনেকেই বলেন যে ডক্টর ইউনূসকে আমেরিকানরা বসিয়েছে। আমি সেই বিতর্কে গেলাম না, আমি রাজনীতি বুঝি না। তবে ডেমোক্রেট পার্টির সাথে যে ডক্টর ইউনূসের একটা বিরাট ভালো সম্পর্ক আছে, এটা প্রমাণিত সত্য। আমরা যদি বারাক ওবামার কথা বলি, আমরা যদি হিলারি ক্লিন্টনের কথা বলি, সবার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। সেই সুবাদে বাইডেনের সাথেও আছেন। বাইডেনের এই ছবিটা যদি আপনি জুম করে দেখেন, আপনি বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন বন্ধুরা, বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন। আর আপনার কাছে যদি পূর্বের কোনো ছবি থাকে অন্য কোনো রাষ্ট্রপ্রধানের বা সরকার প্রধানের, আমেরিকার কোনো প্রেসিডেন্টের সাথে, আপনি একটু মিলিয়ে দেখবেন বডি ল্যাঙ্গুয়েজটা। প্রফেসর ইউনূসের এক্সপ্রেশন দেখেন আর জো বাইডেনের এক্সপ্রেশন দেখেন, এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নেই। আমার যা মনে হয় কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই। জো বাইডেন যেভাবে ওনাকে ধরেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ধরেছেন। এটা কি বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় নয়? হ্যাঁ, আপনি বলতেই পারেন, দূর মিয়া, আপনারা ইউনূসের চামচামি করতেছেন। না বন্ধুরা, আমার ইউনূস সাহেবের চামচামি করে কোনো লাভ নেই। আমি কোনো দল করি না, আমি বাংলাদেশে গিয়ে সেন্সর বোর্ডের মেম্বার হইতে চাই না, আমি বাংলাদেশে গিয়ে কোনো টেন্ডার বাজি করতে চাই না। আমি চাই এই বেড়াইতে, আমার কোনো দলের দরকার নাই। আমি যেটা ফিল করি আমার আত্মার থেকে, আমি সেইগুলোই ব্লগে এসে বলি। কেউ পছন্দ করেন, কেউ দালাল বলেন, কেউ যা ইচ্ছে তাই বলেন। আমি আজকে এই যে ছবিগুলো যে দেখলাম, বিশেষ করে জো বাইডেন অ্যান্ড ডক্টর ইউনূসের এই ছবিটা দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমিও একজন বাংলাদেশি
এবং আমার বাংলাদেশের বর্তমান সরকার প্রধান গেছেন অন্তর্বর্তীকালীন, ওনাকে কিভাবে রিসিপশন দিল, ইটস জাস্ট অ্যামেজিং। আপনারা হয়তোবা ভবিষ্যতে এমন কোন ছবিও আর দেখতে পাবেন না। প্রফেসর ইউনূসের সাথে জো বাইডেন মোটামুটি প্রায় 25 মিনিটের মতো মিটিং করেছে। এটাও একটা এক্সট্রাঅর্ডিনারি ঘটনা, কারণ এই জাতিসংঘের অধিবেশনে গিয়ে কোন সরকার প্রধানের সাথে এর পূর্বে আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট কারোর সাথে এই 20-25 মিনিট বৈঠক করেনি সাইড লাইনে বসে, এটাই প্রথম। এবং ওখানে যে সমস্ত কথাবার্তা হয়েছে, যে সমস্ত আলোচনা হয়েছে, আপনারা এতক্ষণে সংবাদ মাধ্যমে খবর পেয়ে গেছেন, প্রতিটা ব্যাপারই আমাদের জন্য আশাব্যঞ্জক। জলবায়ু পরিবর্তন, আমাদের ফিনান্সিয়াল পজিশন, আমাদের রাজনৈতিক অবস্থান, এত বড় একটা ঘটনার থেকে আজকে উত্তরণ করেছি, এটাকে সামাল দেওয়া, রাজনৈতিক পরিবেশকে সামাল দেওয়া, আইন শৃঙ্খলাকে স্থিমিত রাখা, বিশদ বিষয় নিয়ে প্রফেসর ইউনূসের সাথে আজকে কথা হয়েছে বাইডেনের। এবং জো বাইডেন একদম অন্তর থেকে বলেছেন আমেরিকা আমাদের পাশে আছে, ডক্টর ইউনূসের পাশে আছে। এটা একটা ভালো খবর, কারণ আমরা দেখুন যত যাই বলি আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ এই মুহূর্তে। আপনারা জানেন বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা এত ভালো না। এখন যদি আমরা ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ না পাই কারো কাছ থেকে, তাহলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আর এই ফাইন্যান্সিয়াল ব্যাকআপ পাওয়ার জন্য আমেরিকার সাহায্য প্রয়োজন, কারণ আপনারা এটাও জানেন বিশ্বব্যাংক বলেন আর যে কোনো IMF বলেন, যাই বলেন, সবগুলোই আমেরিকার ইশারায় চলে। জো বাইডেন কথা দিয়েছেন উনি আছেন আমাদের পাশে, এটাই সবচেয়ে বড় খবর। পাশাপাশি উনি মিটিং করেছেন জাস্টিন ট্রুডোর সাথে, সেটাও খুব কর্ডিয়াল ছিল। ওখানে অনেক আলোচনার মধ্যে একটি আলোচনা উঠে এসেছে যে বেশি করে ছাত্র যেন কানাডাতে পড়াশোনা করতে পারে। এই যে কাজগুলো হচ্ছে, যদি একটি কাজ এখন পর্যন্ত আমি জানি না, আমাদের বাংলাদেশের গার্মেন্টস নিয়ে যে বারটা আছে সেইটা যদি তোলা যায় তাহলে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব। হয়তো বা ডক্টর ইউনূস পারবেন, কারণ উনি কিছু কারিশমা জানেন। এবং আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান রাজনীতিবিদরা, আমেরিকান ব্যবসায়ীরা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখেন। আমাদের এই দেশটাকে এখন এগিয়ে নিয়ে যেতে এমনই একটি মানুষের দরকার ছিল। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টসে গিয়ে দেখি অনেকেই বলেন ডক্টর ইউনূস সুদখোর, ডক্টর ইউনূস ভালো না। আমি সব মেনে নিলাম, কিন্তু উনি যদি এত খারাপই হতেন তাহলে বিশ্বের এত বড় বড় নেতারা তার সাথে দেখা করতে আসতেন না, তাকে জাপটিয়ে ধরতেন না, বা তাকে নিয়ে একটা ছবি তোলার জন্য গর্ববোধ করতেন না। আজকে যেটা ঘটেছে, উনি ঢোকার সময় অনেক রাষ্ট্রপ্রধানদের সাথে উনি করমর্দন করে ভিতরে ঢুকেছেন। এটা কি আপনার কাছে মনে হয় না আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য একটা বড় গর্বের বিষয় মনে হওয়া উচিত? এর পাশাপাশি আমরা দেখেছি JFK এয়ারপোর্টে আওয়ামী লীগ থেকে গিয়ে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ করা হয়েছে। এটা তার রাজনৈতিক অধিকার। অনেকেই কমেন্টসে দেখছি ওখানে গিয়ে লিখছেন এদেরকে ধরে ফেলে না কেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ধরনের কোনো বিক্ষোভ করতে গেলে আমেরিকান পুলিশ, এটা আমাদের সুইডেনও নিয়ম, বা পৃথিবীর যে কোনো জায়গায় সভ্য দেশগুলোতে পুলিশের একটা পারমিশন লাগে। সেই গণতান্ত্রিক অধিকার সবার আছে, আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে, যে কোনো পার্টিরই আছে। এবং বিএনপি প্রফেসর ইউনূসকে রিসিপশন করছে, আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিক্ষোভ করছে। এগুলো নতুন কিছু না, আমরা অনেক আগে থেকে দেখে আসছি। বন্ধুরা, যখন বেগম খালেদা জিয়া সরকার প্রধান ছিলেন তখন উনি যেখানে যেতেন সেখানে তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিছিল করতো হোটেলের সামনে বা এয়ারপোর্টে এসে। ঠিক তার পরবর্তী সময়ে যখন হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলো, উনি যখন আসতেন তখন বিএনপিটা তার বিরুদ্ধে মিছিল করতেন। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট যখন ফ্রান্সে জলবায়ু পরিবর্তনের কোনো অনুষ্ঠানে যায়, কোনো কনভেনশনে যায়, বাইরে তার বিরুদ্ধেও কিন্তু মিটিং হয়। এই সমস্ত বিক্ষোভ এমন কোনো কাজে দেয় না, বা এই সমস্ত স্বাগতম দেওয়ার জন্য স্লোগান, সেটাও কোনো কাজে দেয় না। এটা শুধু কাজে দেয় আমাদের মতো মানুষদের কন্টেন্ট বানানোর জন্য বা টেলিভিশনে নিউজ করার জন্য। তবে ডক্টর ইউনূস যখন যাচ্ছিলেন উনি দেখছিলেন দুই পাশে, এক পাশে বিএনপি তাকে শুভেচ্ছা জানাচ্ছে, আরেক পাশে আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিক্ষোভ করছে। উনি মুচকি মুচকি হাসছিলেন। আসলে ওনাকে দোষ দিয়ে লাভ নেই, উনি তো আর শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কুক্ষিগত করেননি, ওনাকে বাংলাদেশের জনগণ বসিয়েছে। আমরা এখন আশা করব এই ডক্টর ইউনূসের হাত ধরে
আমাদের এই ভঙ্গুর অর্থনীতিটাকে ঠিক করে আমেরিকার কাছ থেকে সাহায্য দিয়ে হোক, পৃথিবীর যে প্রান্ত থেকে হোক সাহায্য দিয়ে অর্থনীতিটা ঠিক করে উনি চলে যাবেন। উনি কিন্তু আজীবন থাকার জন্য আসেনি বন্ধুরা, উনি একটা ইলেকশন দিয়ে চলে যাবেন, সেটা 1 বছরে দেখ 1.5 বছরে দেখ। উনি যেহেতু বিদেশে এমনভাবে সম্মানিত হচ্ছেন, আমাদের উচিত তার প্রতি সম্মান প্রদর্শন করা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।